এখন প্রশ্ন হলো যে এই মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? মেয়ের সাথে ফ্রেন্ডশিপ সম্পর্ক। পরিচয় আপনাদের কেমনে পরিচয়? অনলাইনে টিকটক থেকে পরিচয়। টিকটক থেকে আপনাদের পরিচয় কতদিন যাবত? 1 বছর। 1 বছর যাবত। যে আপনার যে ভিডিওর মধ্যে দেখলাম যে আপনারা মেয়ে নাকি বিয়ে করতে চান, এটার কি এটার কতটুকু সত্য? গুজব ছড়াইছে, এটা কোনো সত্য না। আমি প্রেসারে পড়ে বলছি যেগুলো হইতাছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হাবিবা। আপনি কোথা থেকে আসছেন? আমি আছি গাজীপুর থেকে। এই যে গুজব যে ছড়াইতেছে এটা আপনার মুখে বলেন তো, আসলে এটা কি কতটুকু সঠিক কতটুকু মানে মিথ্যা, এটুকু আপনি বলেন তো। আচ্ছা, একটা মাইয়া আর একটা মেয়ের কোনোদিন বিয়ে করতে পারে? আমার প্রশ্ন তো সেটাই। আপনি যে এখান থেকে আসছেন, আপনি কি করেন? আমি চাকরি করি, লেখাপড়া করতাম, বাট লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরি। আপনি যেখানে আসছেন আপনার বাবা মা জানে? হ্যাঁ, জানি। গাড়ি আসছিল। তাহলে এই যে যেগুলো এগুলো গুজব যে বলছেন আপনারা যে আপনার বিয়ে করব এই সেই, না, এটা চাপে পড়ে বলছি, অসুস্থ। তাদের সাংবাদিকদের চাপে তাদের নানান জিজ্ঞাসাবাদে বলছেন যে বিরক্ত হয়ে যে আমরা কারণ তারা বারবার খুঁজাইছে যে একটা বার বলো শিকার যাও এসব বলে মাথাটা খেয়ে ফেলছিল। অসুস্থ তো এমনি আমার মাথায় কুলায় নাই। পরে রাগের চোটে আমি বইলা দিছি যে হ্যাঁ, আপনাদের যা ইচ্ছা এখন আপনারা তাই করেন, আমরা বিয়ে করতেছি। মানে যে কথাটা বলছিলেন ওইটা হলো সাংবাদিকের চাপে আপনার এই কথাটা বলছেন, বিরক্ত হয়ে বলছি। মূলত এটা কিছুই না, এমনি আপনাদের হ্যাঁ, এটা বুয়া খবর, পুরাটাই বুয়া খবর। আচ্ছা, ঠিক এখন আমি আছে। এটাই কই যে আমার মেয়ের ডাইনা দিতে হইবে। মূলত হচ্ছে আপনার সমস্যা হচ্ছে যে আপনি যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন, এটা আপনার মানে মেয়েকে যে নিয়ে গেছে আপনার শ্বশুরবাড়ির মানুষে, আর আপনাকে ফোন দিয়ে নানান ধরনের হুমকি দামকি দেয়, এই কারণে আপনি বিষ খাইছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত, এই একটা কারণে, তাই না? আর এই যে এই আপনার শ্বশুর বাড়ির মানুষজনে এটা একটা নাটক সাজাইছে, মানে ভাইরাল করার জন্য আপনাকে। নাটক সাজাইছে। আপনার হাজবেন্ডের সাথে যোগাযোগ হয় না, তাই না? না, যোগাযোগ হয় না, সে অফ করে দিয়েছে। আর আমার ফোনও নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ফোনও নষ্ট হয়েছে, 15 দিন হইব এরকম হয়ে গেছে। তো উনি যে ওই যে হাবিবা নাকি নাম জানা, উনি যে আসছে, উনার ফ্যামিলি মানুষজন জানে বা যে বিষয়টা নিয়ে এইরকম বিতর্ক হইতেছে, তো উনি চলে যাবে কবে? ওই হাবিবা উনি এসে রোববার দিন চলে যাবে। রোববার দিন চলে যাবে? কারণ চাকরি তো তারা করে, এই মুহূর্তে তাদের ছুটি পাওয়া সম্ভব না। কালকে সারাদিন ডিউটি করার পরে ছুটি চাইবে তারা, তারপরের দিন সকালবেলা এসে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি একাই আসছেন না আপনার সাথে কেউ আসছে? না, একাই আসছে। একাই আসছেন, লেখা যেতে পারবেন না? একা পরে ওরও তো একটা ভয় আছে, এই যে গদি করলো, ওর বাপ মাই জোরে মারবো না, ওর তো এটা একটা ভয় আছে না? আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন যে বিষয়টা নিয়ে, যে আপনার মেয়েটাকে 2 বছরের মেয়ে, তাই না? 2 বছরের মেয়েটাকে আপনার শ্বশুর বাড়ির মানুষ চক্রান্ত করে নিয়ে যায় আর দিতেছে না, তো এই কারণে আপনি বিষ খেয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন। আপনি মানসিকভাবে আমি শক্ত ছিলাম, যখনই বলছে তারা দিব না তখন আচ্ছা, আমি ভেঙে পড়ছি। এই কারণে আপনি হসপিটালে ভর্তি হয়েছেন। ওই হসপিটালে আপনাকে দেখাশোনা করার জন্য আপনার ওই যে বান্ধবী, উনি আপনার পাশে ছিল, কিন্তু আপনার শ্বশুরবাড়ির মানুষজন এটা একটা চক্রান্ত করে এটা সাজাইছে, সাজানো নাটক। আচ্ছা, পরবর্তীতে আপনার এই যে মানসিকভাবে নির্যাতন করে আপনার শ্বশুরবাড়ির মানুষে, এটা কোনো আইনের আশ্রয় নিয়েছিলেন রিসেন্টলি? যেমন আপনি হসপিটালে গেছিলেন, তো আপনার হচ্ছে এটা তো আইনের আশ্রয় নিতে হবে, যে আপনার যে নির্যাতন করে আপনার 2 বছরের একটা দুধের শিশু তারে নিয়ে আটকাইছে, এই জন্য তো আপনার আইনের আশ্রয় না নিলে তো কেউ আপনার বাচ্চাকে আইনে দিতে পারবে না। এখন যদি তারা না দেয়, তাদের দিকে মুখের দিকে তাকাই আমি করতে চাই নাই। তাদের সংসার অতটা পরিস্থিতি এখন ভালো না, কয়দিন আগেও গাড়ি চুরে নিছে। এই ভাইবে আমি আরো ময়া করলে কি হইব, তাদের জন্য আমি ময়া করি, আমার জন্য তো তারা করে না। যদি ময়া না করতাম, এই যে হাতে পায়ে ধরতো, তাহলে আমি মেয়েটা দিতাম না, তাদের দিকে বুঝতে পারছি। যাই হোক, দিকে তাকাই। তাতে এই যে আমাদের এখানে আমাদের গ্রাম পুলিশ, আমাদের বড় ভাই জামাল ভাই উপস্থিত আছেন, আমাদের শিক্ষাগুরু একতা স্কুলের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক ভোলা মাস্টার উপস্থিত আছেন। উনি খবর পেয়ে আসছে। আসলে মোজাম্মেল স্যার, বিষয়টা হচ্ছে যে আপনি এখানে আইসে যে গুজবের কথা শুনছিলেন, পরে বিভিন্ন জন আপনার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর আপনি এখানে আইসেন, মূলত বিষয়টা কি বুঝতে পারলেন যে আসলে কি ঘটনাটা ঘটছে এটা কি সত্য, নাকি যে এখন যেটা সাক্ষাৎকার নেওয়া হলো এটা সত্য? না, আমার মনে হয় যে এটা একটা গুজবই। আচ্ছা, গুজব, কারণ যেহেতু মেয়েটার বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, সংসার আছে, তো এই মুহূর্তে তার তো গ্রামের মেয়ে, অবলা মেয়ে, তো টিকটক চালায় সবাই। এটা একটা বান্ধবী বেড়াতে আসছে, এটাকে নিয়ে এলাকা একটা রিউমার তার শ্বশুর বাড়িতে করেছে, এদিকে কিছু এদের পারিবারিক
প্রতিহিংসা শত্রুতা আছে, তারা সম্ভবত ওই গুজবটা এলাকায় রিউমার করে ছড়াইছে, যাদের সাংবাদিক আসতেছে বা আমিও ওই লাইটেই জানতেছি, কিন্তু আমি এসে জিজ্ঞাসাবাদ করে পেলাম যে আসলে প্রকৃতপক্ষে বান্ধবী টিকটকে ওই সম্পর্ক আছে, এই কারণে মেয়েটা বেড়াতে আসছে, মেয়েটাকে কালকে আবার নিয়ে যাবে। এতটাই। আচ্ছা পুনরায় স্যার যদি আবার ওনার সাথে ওনাদের সাথে আরেকটা মানে এই সম্পর্ক হয়, পুনরায় যদি আবরই বলে, তাহলে কিন্তু স্যার আমরা বিদ্যুৎ পড়ে যাবো যে আপনিও মানে না আবার আসবে না, যেহেতু বন্ধুত্ব তো তাদের ভাঙতেছে না, হয়তো 6 মাস 1 বছর পরে ভালো লাগলে এই সম্পর্কের বাইরে তো আর কোনো সম্পর্ক নাই, তাই না? এটাই সঠিক। আপনি এখন তো মোটামুটি সুস্থ, মানে সুস্থ সবল মস্তিষ্কে বলতেছেন, তাই না? হাবিবা, তো ওইটাই কি ঠিক? জামাল ভাই, আপনি যে সাংবাদিকরা যে আপনার ফোন দিয়ে খবর বললো যে এরকম ঘটনা, তো আপনি কি জানেন? তো পরবর্তীতে আপনি আইসা যে ওই মেয়ের সাথে, মেয়ের গার্জেনের সাথে কথা বলছেন, কথা বললে আপনি মূলত এই যে আমাদের মোজাম্মেল স্যার যে কথাটা বললো, তো এইরকম আপনার কি মতামত? মূলত ঘটনাটা কি এইটাই যে বিরক্তি হইয়া বা ওনার শ্বশুর বাড়ির মানুষজনের নির্যাতনের ফলে উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে? নির্যাতনের জন্য আমার তাই মনে হয়েছে, প্রথম যখন শুনলাম তখন অবাস্তব ঘটনাটা, যে কোনো সম্ভব না, পৃথিবীতে ঘটে থাকে না। হ্যাঁ, পরে রাগের চোটে মনে করেন যে আমি ঘটনাস্থলে আসছি নিজেই, আসার পর তো ছিল ফোন দিছি যে স্যার এই বিষয়টা কি করতে পারি, পরে তুমি যাও ওখানে মারামারি করো না, দেখো তোমার কথা যদি কন্ট্রোল হলো না, আর আমার ফোন দিয়ে জানাবা। আচ্ছা লাস্টে আমি এসে বুঝতে পারলাম যে সব আলোচনা পরে ওই ওভারপক্ষের গার্জেনকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওর মুখ থেকে যা শুনলাম, ও ওর মেয়েটা নিয়ে গেছে দুধের বাচ্চা, ওই ওর শাশুর শ্বশুর বাড়িতে বিভিন্নভাবে জমি বিদেশ থেকে দিকে নির্যাতন করতো, সুযোগে মানে বিভিন্ন অত্যাচার করতো আর কি। পরে যে উনি অত্যাচার সইতে না পেরে বিষ খাইছে, বিষ খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে, হোস্টেলে তখন বিষ খাইছে, বিষ খাওয়ার পরে হসপিটাল নিছে, হসপিটাল নেওয়ার পরে শাশুড়ি চক্রান্ত করে দায় এড়ানোর জন্য শাশুড়ি এরকম একটা চক্রান্ত করে আর কি লুকানোর জন্য এটা বিভিন্ন সাংবাদিক ফোন দিয়া পরে বিভ্রান্তি করছে, ও তো অসুস্থ, হট টেম্পারের মাঝে বলছে বিয়ে করুম, রাগের চোটে করছে ওরা বিয়ে করুম, জ্ঞান কিছু কিছু আছে সেই মানে জ্ঞান কিছু আছে, হট টেম্পারে বলছে রাগে। পরে যে হাবিবা আসছে মেয়েটা, ও মেয়েটা বললো আমি বান্ধবীটা নিয়ে আসছি, গেছিলাম, আমার গার্জেন এসে কদিন পর নিয়ে যাবো আমারে, আমি চলে যাব, এখানে বিয়ে শাদী লেখেছে না, মিথ্যে গুজব এগুলা। আপনি জিজ্ঞাসা কথা বলতে পারবেন না? ইব্রাহিম জিজ্ঞেস করে ইব্রাহিম করা এগুলা মিথ্যে গুজব, ভুয়া সব, এখানে যতটুকু বুঝতে পারলাম। ভালো কথা বলতেছো, খারাপ কোনো কথা দিয়ে নেবো না, কিন্তু ভালো কথা দিয়ে নেবো। পরে বিয়ে দিছি কহাবো না, সূর্য কহাবো তুমি ইব্রাহিমের সাক্ষাৎকার দাও। ভাইয়া যা জিগাবো একটু উত্তর দাও, এনে বহা বয়া যাও, যা কয় তুমি ভাইয়া এই না শোনো, এদিকে আসো, এদিকে আসো। ভালো কথা। তো তুমি